আজকের রেসিপি পাপড়ি চাট। চলুন কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। 4 কাপ মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দেব, কালো জিরে দেব, জোয়ান দেব, জোয়ানটিকে হাতে করে ঘষে নেব, ময়নের জন্য সাদা তেল দেব, ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটিকে মেখে নেব ভালো করে, নরম করে ময়দাটিকে মাখতে হবে। 10 মিনিটের মতো ময়দাটিকে ঢাকা দিয়ে দেবো। তেঁতুল নেব, তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। ঢাকাটিকে খুলবো, দেখুন কতটি ময়দাটি নরম হয়ে গেছে। এরম বড় বড় 7টি গুচি করে নিয়েছি। উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেবো। একে একে গুচিগুলো বেলে নেব। কোনো কৌটোর ঢাকা দিয়ে গোল গোল করে একই সাইজের করে কেটে নেব। কাঁটা চামচ দিয়ে মধ্যেতে এরমভাবে ফুটো করে নেব যেন এটি না ফোলে। এখানে একইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে একে একে সবগুলিকে ভেজে নেব। একে একে তেলের মধ্যে পুরিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটিকে তুলে নেব। কীভাবে সবগুলিকে ভালো করে ভেজে নেব। সবগুলি ভাজা হয়ে গেছে, দেখুন কতটি ক্রিস্পি হয়েছে। ভিজিয়ে রাখা তেঁতুলটিকে একটি ছাঁকনির সাহায্যে ভালো করে তার রসটিকে বার করে নেব। রসটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি দেবো, পরিমাণ মতো লবণ দেবো, 1 চামচ মতো ভাজা মশলা দেবো। নাড়তে থাকতে হবে। তেঁতুলের চাটনি তৈরি হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে নেব। টক দইয়ের মধ্যে 2 চামচ মতো চিনি দেবো, এটিকে ভালো করে মিক্স করে নেব। 3টে সেদ্ধ আলু নিয়েছি, এবার এটিকে ছোট ছোট করে কেটে নেব। শসা কুচি দেবো, লবণ দেবো 1 চামচ, এমনি লবণ দেবো পরিমাণ মতো, চাট মশলা দেবো 1 চামচ। উপকরণগুলি ভালো করে মিক্স করে নেব আলুর সাথে। লঙ্কা কুচি দেবো, পেঁয়াজ কুচি দেবো, টমেটো সস দেবো, এর বদলে আপনারা টমেটো কুচিও দিতে পারেন। ভালো করে মিক্স করে নেব। প্লেটের মধ্যে পাপড়িগুলো ভালো করে সাজিয়ে নেব। পাপড়িগুলোর উপরে দিয়ে দেবো টক দই, তারপর দেবো আলু মাখাটা, তেঁতুলের চাটনিটা দেবো, তারপর উপর দিয়ে এবার ঝুরি ভাজা ছড়িয়ে দেবো বা ভুজিয়া। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল পাপড়ি চাট। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে নতুন এক রেসিপির ভিডিও নিয়ে।